আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন আপনারা। আসলে আমাদের দেশে এমন কিছু কৃষক আছেন যারা গাছের যত্ন করি কিন্তু জমির যত্ন করি না। গাছের যত্ন করতে প্রস্তুত, মানে যখন জমিতে গাছ লাগায় তখন গাছে কি কি দিতে হবে, এনপিকে দিতে হবে, নমক তমক স্প্রে করতে হবে, কি কি স্প্রে করতে হবে, যা স্প্রে করতে বলবে আমরা তাই স্প্রে করতে রাজি আছে। কিন্তু জমির কি প্রয়োজন, জমির কি খাদ্যের প্রয়োজন, এইটার প্রতি তাদের কোনো গুরুত্ব নাই। হ্যাঁ, আমি আছি আমার গ্রামের বাড়িতে। এখানে আমার এক চাচা শসা চাষ করছে, আমি আপনাদেরকে দেখাবো। আহ, এখানে উনি কোন জাত লাগাইছে আমি কিছুই জানি না, আমার সাথে পরামর্শ করে নেই। আমি আপনাদেরকে দেখাই, শসা ধরছে গাছ প্রতি। এবং উনি আসলে প্রফেশনাল কৃষক না, কৃষিকাজও আগে কখনো ছিল না। তো এমন কৃষক আমাদের দেশে অনেক আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরে দেখাই যে এখানে আসলে কি অবস্থা। এই দেখেন, এখানে আছে শশা ধরে আছে গাছে গাছে। গাছের উচ্চতা কতটুকু দেখেন। এই যে গাছগুলা ডাউন উইল্ড আক্রান্ত। তো গাছে কি হয়েছে না হয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখাইতে চাই না। আমি যেটা দেখাইতে চাই, এখানকার বেড গুলা দেখেন কি অবস্থা। দেখেন, এটা হইতেছে ড্রেন, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে বেড। আমার মনে হয় 1.5 থেকে 2 ইঞ্চি উঁচা হবে আপনার এই বেড থেকে ড্রেনের, মানে ড্রেন থেকে বেডের উচ্চতা 1.5 থেকে 2 ইঞ্চি। সারা জমির কি অবস্থা দেখেন, এখানে সারা জমিতেই এই একই অবস্থা। এখানে ওনারা মানে এই যে বেডটা সুন্দর করে করবে এতটুকু করে নাই। আবার দেখেন এই যে মাছা দিছে, এই মাছার উচ্চতা কতটুকু, এটা আপনার 3.5 ফিটের মতো হবে। এখানে যদি গাছ হইতো তারপরেও কিন্তু ফলন ভালো হইতো না। এখানে আশেপাশে যে কয়টা জমি আছে তার মধ্যে এই জমিটা অন্যতম একটা সেরা জমি। এটা হচ্ছে আমার কাকার, আমার আপন চাচার ক্ষেত। আমার আরেক চাচা হচ্ছে এটা বর্গা নিচ্ছে আর কি। বর্গা বলতে ফসল টসল যা হয় চাষবাস করে অল্প কিছু আমার চাচারে দেয়, টাকা পয়সা বা ফসল এইভাবে। তো এই যে এইটা জমি, এখানে ওনাদের উচিত ছিল আপনার এই বেডগুলো আগে সুন্দর মতো করা। হ্যাঁ, ভালো মতো বেড করা, জমিতে কি কি পুষ্টি উপাদান লাগবে সেগুলা পর্যাপ্ত পরিমাণে দেওয়া, তারপরে হচ্ছে মাচাটা সুন্দর করে করা। এই কাজগুলো বেশি জরুরি। গাছে আপনি কি, গাছ হওয়ার পরে কি স্প্রে করলেন, কি দিলেন না দিলেন, এগুলার থেকেও। তো আমাদের দেশে এমন অনেক কৃষক আছে যখন হচ্ছে দেখে যে গাছে আপনার ফুল সেট হইতেছে না, ফল সেট হইতেছে না, তখন কোন হরমোন দিবে, কোন এনপিকেএস দিবে, এগুলা জানার জন্য আমাকে ফোন করেন যে ভাই এখন এটার এই সমস্যা, এটার জন্য কি করব, কোনটা দিব। আপনাদেরকে আমি একটা কথা গুরুত্ব দিয়ে বলতে চাই যে আপনি আগে আপনার জমির যত্ন নেবেন। হ্যাঁ, আগে জমির যত্ন নেন। সত্যি কথা বলতে ভাই, সত্যি কথা বলতে আপনার গাছে ফুল ফল ধরাইতে আপনার জমি যদি ঠিক থাকে, মাটি যদি ঠিক থাকে, ওই উপর দিয়া নানান কিছু স্প্রে করতে হয় না, নানান কিছু দিতে হয় না, এমনি ধরে। আপনার জাত ভালো হইলে মাটিতে যদি পর্যাপ্ত খাবার থাকে তাহলে এমনি প্রচুর ফল ধরে। আপনি চিন্তা করেন এখন থেকে আরো 4-5 বছর আগে, আমি তো এখন অত বেশি মানে বাণিজ্যিকভাবে চাষবাস করি না বা বাজারে বিক্রি করবো এইরকম চাষবাস আমি করি না। আমি করি হচ্ছে আপনার ট্রায়াল হিসাবে অথবা আহ, গবেষণাধর্মী এগুলো আমি করি, সরাসরি আমি করি। আর আমার কৃষক যারা সারা দেশে আছে এরা করে হচ্ছে বাণিজ্যিকভাবে, তাদেরকে ওইগুলাতে পরামর্শ দিই। তো আমি যখন হচ্ছে বাণিজ্যিকভাবে বিক্রির উদ্দেশ্যে করতাম যে বাজারে এই ফসলটা করে বিক্রি করব, এমন যখন করতাম, তো তখন যেটা ছিল, তখন যেটা ছিল আপনার এই এত পরিমাণে আপনার হরমোন, এনপিকেএস এগুলা মার্কেটে ছিল না, এগুলার সাথে পরিচিতও ছিলাম না। হ্যাঁ, আপনি তারপরেও ওই সময়কার 2021 সালের আমার ভিডিওগুলো দেখেন যদি সম্ভব হয়, গাছে কি পরিমাণে ফলন ধরছিল। তারপর আমার এক ভাতিজা আছে, ও এখন বিদেশে থাকে, ও একটা জমিতে লাগাইছিল, আমি উপস্থাপনা করছিলাম ওটা। আপনার লাল মাটির কৃষি নামে একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের
জনি ভাই ছিল আগে, পরে মুজাম্মেল ভাই ওটা নিয়ে নিছে। আপনি ওটা দেখেন। ওইখানে একটা চ্যানেল আছে শশার সর্বোচ্চ ফলন, এটা এটা মনে হয় টাইটেল, আমি উপস্থাপনা করছিলাম। আপনি দেখেন ওইখানে কি পরিমাণে শশা ধরছিল। ওগুলোতে কিন্তু এত কিছু আমরা দেই নাই, এত কিছু লাগেও নাই। আমি আবারও এই কথাটাই বলতেছি যে আপনি আপনার জমির পরিচর্যা করেন, জমি ভালো করেন, আপনার মাটির পিএইচ ঠিক আছে কিনা, আপনার মাটিতে জৈব উপাদান ঠিক আছে কিনা, আপনি মাটিতে সার সুষম মাত্রায় দিতেছেন কিনা, সার অতিরিক্ত দিয়ে ফেললেন কিনা, বা সার কোনোটা কম হইলো কিনা, এই সমস্ত বিষয়ে গুরুত্ব দেন। আপনার বেড ঠিক আছে কিনা, বেডের উচ্চতা ঠিক আছে কিনা, মাচাটা ঠিক হইলো কিনা, এইসব বিষয়ে গুরুত্ব দেন। তারপরে এই উপর দিয়া অমক তমক স্প্রে করা, এগুলার থেকে ফোকাস কমান। এগুলা ভাই এত লাগে না, সত্যি বলতে তো লাগে না। যখন কোনো কৃষকের জমিতে খুব সমস্যা, সিভিয়ার সমস্যা, যে কাজ হইতেছেই না, আহ, আমাকে বললে আমি তখন সাধারণত এই সমস্ত হরমোন, এনপিকে, হাবিজাবি সব দিতে বলি। তাছাড়া আমি কখনোই এগুলা দিতে বলি না। আবার অনেকে দেখবেন যে একেবারে মাটি পর্যন্ত আপনার হচ্ছে আহ কি দেয়, মাটিতেও দেখা যায় যে আপনার ওই ছত্রাকনাশক দেয়, মাটিতে ছত্রাকনাশক, মাটিতে লিটুসেন, হাবি জাবি, এগুলো বললে আবার অনেকের গায়ে লাগবে। হ্যাঁ ভাই, এতই কি ছত্রাক থাকে? এতই ছত্রাক যে আপনার মাটিতেও ছত্রাকনাশক দিতে হবে? তারপরে আবার এতই কি পুষ্টি উপাদানের অভাব, বা ওইটাছে গাছ মানে এতই খায় যে মাটিতেও আপনার হচ্ছে ওই হরমোন টরমোন এইসব দিতে হবে? আগে ফলন হয় নাই, আমরা যখন করছি তখন হয় নাই, এখনো তো হয়। আপনারা যারা এইসব প্রয়োগ করেন, তারা, আমাদের যে সমস্ত কৃষকরা এইসব প্রয়োগ করে না, তাদের একটা জমির সাথে আপনি একটু মিলাইয়া কম্পেয়ার করে দেখেন তো ফলনের পার্থক্য আসলে কতটা হইতেছে। এই যে এত কিছু প্রয়োগ করতেছেন, তারপরে আসলে কতটা হইতেছে। তবে হ্যাঁ, কিছু কিছু সময়ে আপনার বাধ্য হয়ে দিতে হয়, যেমন হচ্ছে শীতকালে ফসল সাধারণত হইতে চায় না। হ্যাঁ, এই এই সময়টাতে আপনার এই নানা ধরনের হরমোন টরমোন, তারপর হচ্ছে যে যে সমস্ত প্রোডাক্টগুলা গাছকে একটু লকলকা করে বা নরম রাখে, পাতা ফুল ফল বের হইতে সহযোগিতা করে, শীতকালে এগুলা ব্যবহার আপনারা অবশ্যই করবেন, প্রয়োজন বুঝা করবেন। হ্যাঁ, কিন্তু আপনার অন্য অন্য সময়ে বা হচ্ছে আপনার এটা খেয়াল রাখতে হবে যে আপনার হচ্ছে এক্সেসিভ কোনো কিছু দেওয়া হইতেছে কিনা, এবং আপনার মাটিতে যা লাগবে তার থেকে কোনো কিছু কম দিতেছেন কিনা বা বেশি দিতেছেন কিনা, এবং আপনার ফোকাস ওই খালি গাছের পাতা বা গাছের মধ্যে কিনা, যে গাছে কি দিব এমন কিনা। এমন প্রবণতা থাকলে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, অতিরিক্ত খরচ করার কোনো দরকার নেই। আপনি জমিতে যদি 10 টাকা লাগে, সেখানে যদি আপনি 15 টাকা খরচ করেন, তার মানে আপনার হিসাবে ধরতে হবে যে ওই 5 টাকায় আপনি লস করলেন। ঠিক আছে? আপনার যেখানে 10 টাকা দরকার, আপনি ওখানে 10 টাকাই খরচ করতে হবে, ওখানে 15 টাকা খরচ করা যাবে না, কখনোই না। 15 টাকা খরচ করলেন মানে আপনার 5 টাকা লস হলো ডাইরেক্ট, ওটা বিনিয়োগ হলো না, ওটা লস। ওটা তো দরকারই ছিল না, আপনি এটা বিনিয়োগ বলবেন কিভাবে, তাই না? তো যারা এইরকম প্রবণতার মধ্যে আছেন, তারা এগুলো থেকে বের হয়ে আসবেন। তো আমি আসছি আমার গ্রামের বাড়িতে, এখানে কাজ চলতেছে, দেখাবো আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে। তো এইটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।